প্রশ্ন এটা নয় যে বিজেপি না তৃণমূল, প্রশ্ন এটা নয়। প্রশ্ন যতদিন আমাদের দেশে রাজনীতি চলবে ততদিন এটা চলবে। যে ধরনের গণতন্ত্র তাতে হিংসাটাই হয়। দুই দলই আক্রমণ করছে, এ ওকে আক্রমণ করছে, সে তাকে আক্রমণ করছে। এগুলো যেই করুন মানে খারাপই করছে। বিজেপি আসুক বা টিএমসি আসুক সেটা নিয়ে কোনো নেই, বাট এটা ক্রমশ হতেই থাকে। এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তো খুব লজ্জাজনক। কে আক্রমণ করছে কে করছে না সেটা তো বড় কথা নয়। এটা এখন ভারতবর্ষ থেকে রদ করা খুব মুশকিল, বিশেষ করে পশ্চিমবাংলা। মারামারি বা সেটা তো করার কথাই ছিল না, তা সত্ত্বেও কেন হচ্ছে আমি জানি না। এটা রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে এটা করছে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের চেয়ে আরও ভয়ঙ্কর অবস্থা, মানুষের অকালে প্রাণ চলে যাচ্ছে, কারো না কারোর বাড়ির সন্তান তো চলে যাচ্ছে। যারা শক্তিশালী তাদের উপর তো আক্রমণটা বেশি হয়। নির্বাচনে যে সমস্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে সেগুলো না ঘটলেই ভালো। গোটা দেশ জুড়ে 7 দফা লোকসভা নির্বাচন চালু হয়েছে এবং সেই নির্বাচনের সময় বিভিন্ন জায়গা থেকে এমন খবর আসছে যে বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ করা হচ্ছে। লোকসভা নির্বাচনে হিংসার চিত্র আমরা দেখেই থাকি এবং সেই লোকসভা নির্বাচনে সেই হিংসারই না বলতে পারেন বীরভূমে, ভগবানগোলা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপরে নানানভাবে আক্রমণ করা হয়েছে। তবে এই সম্পূর্ণ বিষয় নিয়ে বাংলার জনতা কি বলছে, এই হিংসার চিত্র যেটা আমাদের সামনে এখন উঠে আছে সেই নিয়ে তাদের কি মতামত, চলুন তাদের কাছ থেকেই জেনে নেব। অন্যায় করলে তো তাকে তো শাস্তি পেতেই হবে, সেক্ষেত্রে আর কি বলার আছে। অন্যায় হলে তো শাস্তি হবেই। তাদের ওপর আক্রমণ করা হচ্ছে বিজেপি কর্মীদের ওপর। এবার দেখুন কে আক্রমণ করছে কে করছে না সেটা তো বড় কথা নয়। দুই দলই আক্রমণ করছে, এ ওকে আক্রমণ করছে, সে তাকে আক্রমণ করছে। সাধারণ মানুষ হিসাবে আমি বলতে পারি যে এগুলো যেই করুন মানে খারাপই করছে। মানে বিজেপি কাজ তো খারাপ করে না, যেহেতু বিজেপি সব স্টেটে আছে, ভারতবর্ষের সব জায়গা আছে, সব রাজ্যে ভালো কাজ হচ্ছে, এখানে কি খারাপ হবে? অর্থাৎ মানুষ যাকে চাইবে তাকেই ভোট করবে, সেটা অসুবিধা কথা। এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তো খুব লজ্জাজনক। বাংলার যারা অন্য রাজ্যের মানুষ যারা দেখছে তারা সত্যি এটা খুব খারাপ চোখে দেখছে যে পশ্চিমবঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটছে। তা তো সচরাচর মানুষের মুখে শুনে থাকছি সন্দেশখালী ঘটনাটা যতটা ধামাচাপা দেওয়া হোক না কেন, কিছুটা হলো তো সত্য। কেন একটা মা কোনোদিন বলবে না যে আমি ধর্ষিতা হয়েছি, মুখ বা আগ বাড়িয়ে কথাটা বলবে না। সরকার বিভিন্ন রকম পার্টির সোর্সে যদি তাদের ফায়দা তোলার জন্য হয়তো বলতে পারে, বিভিন্ন কলকারজা খাটিয়ে বলতে পারে যে আমি এটা ওরা ভুল করছে, কখনো বলছে বিজেপি ভুল করছে, কখনো বলছে তৃণমূল ভুল করছে। এটা রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে এটা করছে। কিন্তু আমাদের মনে হয়েছে ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ হিসাবে যে কিছু না কিছু একটা ঘটনা ঘটছে, তার সত্যটা সামনে আসা খুবই দরকার। এলাকাটা শান্ত থাকা দরকার, যেহেতু এখনও নির্বাচন বাকি আছে। বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে যে সমস্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে সেগুলো না ঘটলেই ভালো হতো। যেহেতু লোকসভা নির্বাচন, আমরা যখন ছোট তখন থেকেই আমরা জানতাম যে লোকসভা নির্বাচন মানে একটা শান্তিপূর্ণ নির্বাচন হওয়া উচিত এবং বিধানসভায়ও এত হওয়ার। কিন্তু এখন যা দেখছি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের চেয়ে আরও ভয়ঙ্কর অবস্থা, মানুষের অকালে প্রাণ চলে যাচ্ছে, কারো না কারোর বাড়ির সন্তান তো চলে যাচ্ছে। তাই মা হোক বাবা হোক কারো কান কেটে নেওয়া, এটা তো অত্যন্ত বেদনাদায়ক। এগুলো আমরা সাধারণ মানুষ হিসাবে ধিক্কার জানাচ্ছি। যেই পার্টি করুক ঠিক কাজ করেনি, না করলেই ভালো হতো। মানুষ গণতান্ত্রিক অধিকার তারা নিজের ইচ্ছায় প্রকাশ করুক না, কী হয়েছে? আমার নিজের ভোটটা আমি নিজের পছন্দ মতো মানুষ, আমরা তো সবাই তো সচেতন, এলাকার উন্নয়নের জন্য তো সবাই সচেতন। যে উন্নয়ন করেছে, যে সাধারণ মানুষের জন্য কাজ করেছে, ভোটটা সাধারণ মানুষ তাকেই দেবে, অত বোঝাতে হবে না কাউকে। যেভাবে টাকা খরচ করে বোঝানো হচ্ছে, সমস্ত পার্টির নেতারা যেভাবে বোঝাচ্ছে, মনে হয় মানুষকে এত না বোঝানো চলবে। এর তুলনা হয় না, আর এটা শুধরাবেও না। বিজেপি কর্মীর নামটা বারবার উঠে আসছে। প্রশ্ন এটা নয় যে বিজেপি না তৃণমূল, প্রশ্ন এটা নয়। প্রশ্ন যতদিন আমাদের দেশে রাজনীতি চলবে ততদিন এটা চলবে। যেদিন আমাদের দেশে জননীতি আসবে সেদিন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু জনগণ, আমাদের উপরে রাজ কেউ করতে পারে না। যেখানে রাজনীতি চলে এসছে তো ওরা রাজ করতেই এসছে, তো এটা চলবে, এটা আটকানো যাবে না। এটা তো হতেই থাকছে এবং দীর্ঘদিন তো এটা চলছে এইভাবে। তো এখন
বিজেপি আসুক বা টিএমসি আসুক সেটা নিয়ে কোনো নেই, বাট এটা ক্রমশ হতেই থাকবে, এটাই চলছে যেহেতু মানে প্রথম থেকে এইভাবেই তো চলছে, আর এটা তো চেঞ্জ হওয়ার মতন কিছু দেখছেই না। এবারে লোকসভা ভোটে ভালোভাবে সুস্থভাবে যাতে লোকসভা ভোট হয় সেটাই আমরা চাইছি, এবং যেই আসুক যাতে রাজনীতিভাবে ভালোভাবে দেখা হয়। এটা দেখবো মানে কি, এটা তো করাই উচিতই নয়, একদম উচিত নয়। তবু হচ্ছে কেন এটাই তো আমি ভাবি। এবার একটু কম হবে মারামারি বা সেটা তো করার কথাই ছিল না, তা সত্ত্বেও কেন হচ্ছে আমি জানি না। বারবার বিজেপি কর্মীদের নাম উঠে আসে যে তাদের উপর আক্রমণ করা হচ্ছে অন্যান্য দলের থেকে বেশি। সব দলেও হচ্ছে, ওরা একটু জোরদার বলে নিয়মিত দেয়, যে যারা শক্তিশালী তাদের উপরই তো আক্রমণটা বেশি হয়। এখন পশ্চিমবাংলায় জলবাত হয়ে গেছে, হিংসাটা থাকবে, এই হিংসা থাকবে। আর যে ধরনের গণতন্ত্র তাতে হিংসাটাই হয়, হিংসা হবে এবং টাকা পয়সারও লেনদেন হবে, এই দুটো দুর্নীতিই থাকবে। এটা এখন ভারতবর্ষ থেকে রদ করা খুব মুশকিল, বিশেষ করে পশ্চিমবাংলা।